ভারতের মেজাজ খারাপ, পাতলা পায়খানা হয়ে গেছে। আর ও যে কোনো মূল্যে ইউনূস সরকারকে নামাবে। ইউনূস সরকার একদিন থাকলেই ওর প্যাডের মধ্যে মনে হয় যেন প্রতিদিন কামড় দেয়, আসলে লেট্রিন দৌড়ায়। এর জন্য ওর টেনশন হলো কতক্ষণে ইউনূস সরকারকে নামাতে পারে। মাথা পুরা খারাপ। ভারতের জানে ইউনূস সরকারের নামাবার পদ্ধতি কি। এর জন্য নারীবাদীকে সামনে নিয়ে আসছে। যদি নারীবাদীরা সামনে যায়, ইউনূসবাদী পিছনে চলে যাবে। পিছনে বোঝেন না, সরকার থেকে নেমে যাবে। যদি নারীবাদী লাগে তাহলে পুরুষবাদী লাগবে না। যদি নারী অধিকারের জন্য আইন হয়, তা পুরুষ অধিকারের জন্য আইনের দরকার আছে নাই? যদি নারীরা নির্যাতিত হয়, তা পুরুষরা কি নির্যাতিত হয় না? তাই বৈষম্য কেন? নারী আবার পুরুষ আলাদা কেন? আবার অধিকারের জন্য ভিন্ন আইন করতে হবে কেন? যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে আইন, চাই সে নারী হোক চাই যে জালেম তার বিরুদ্ধে। সহজ কথা, সহজ কথা। কিন্তু আমাদের দেশে সব জায়গায় বৈষম্য। অবশ্য ব্যাপারটা হলো এই জন্য নারীবাদীদেরকে সামনে নিয়ে আসে। কি আইন করতে চায়? আইনটা করতে চায় সবাই যেন জেনার মধ্যে লিপ্ত হতে পারে, অপকারের মধ্যে লিপ্ত হতে পারে। কি আইন করতে চায়? সম্পত্তি যেন সবাই সমান অধিকার ভোগ করতে পারে। যে সমস্ত আইন করছে, জানোয়াররাও এত স্বাধীন না। জানোয়াররাও মনে এত আইনের মধ্যে নাই। সব কোরআন হাদিস সামাজিক কৃষ্টি কালচারের বাহিরে সব আইন। তার মানে হলো পুরুষ এবং মহিলাদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি করে এই সমাজকে ধ্বংস করতে চায়। পুরুষও যেরকম খারাপ আছে, মহিলাও সেরকম। উভয় খারাপের বিরুদ্ধে আমরা, উভয় ভালোর পক্ষে আমরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে মহিলাদের অধিকার দুনিয়ার কেউ দিতে পারে নাই, পারবে না। সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। কয়টা জিনিস? কার কাছে? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার কাছে দুনিয়ার মধ্য থেকে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। নামাজ আমার কাছে খুবই প্রিয়। নামাজ আমার চোখের পুতুল, সবচেয়ে বেশি প্রিয় নামাজ। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াইতেন, হাত্তা তারামা কদামাহু, এত দীর্ঘ দাঁড়ায় থাকতেন তার দুই কদম রসে ফুলিয়া যাইত। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত আসছে, নবী আলাইহিস সালাতু অনেক সময় নামাজে দাঁড়ায় থাকতেন, এমনভাবে দাঁড়ায় থাকতেন মনে হয় যেন রুকুতেই যাবেন না। এক কিয়ামে রাত্র শেষ। আবার যখন রুকুতে যাইতেন মনে হয়তো তিনি রুকু থেকে উঠবেনই না, এক রুকুতেই নামাজ শেষ। যখন সেজদায় পড়তেন মনে হয় যেন সেজদার থেকে আর উঠবেন না, এক সেজদাই কারবার শেষ। তিনি নিজের মধ্যে রওয়ায়াত আসছে, ওয়ান মুতাররিফা নাবী ক্বালা আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া হুয়া ইউসাল্লি ওয়ালি যাওফি আজিজু কা আজিজিল মিরজাল মিনাল বুকা। সরদার দু আলম আলাইহিস সালাতু নামাজের মধ্যে এমনভাবে কান্নাকাটি করতেন, এমনভাবে কান্নাকাটি করতেন, তার কলব থেকে কলিজার থেকে কান্নার এমন আওয়াজ বের হইত মনে হয় যেন পাতিলের মধ্যে পানি দিয়ে আবৃত করলে যেরকম গুম গুম আওয়াজ করে, এরকম কলিজার থেকে গুম গুম আওয়াজ বের হইত, কান্নার গুম গুম আওয়াজ বের হইত। as-salatu mi'rajul mu'minin, নামাজ হলো মুমিনের মেরাজ। মেরাজ, মেরাজের এক অর্থ কি? সিঁড়ি। এক অর্থ কি? সিঁড়ি। যেরকম সিঁড়ি দিয়ে উপরে ওঠে
ঠিক নামাজের মাধ্যমে বান্দা বান্দি মাওলা বন্ধু বুঝিয়া যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস নামাজের মধ্যে এরকম হাল পয়দা হয়ে যেত, এরকম অবস্থা হইতো, দুনিয়ার কোনো খবর থাকতো না, ধ্যানে মগ্ন থাকতেন। নামাজের যখন ওয়াক্ত হয়ে যেত, আম্মাজান আয়েশা থেকে রওয়ায়াত আসছে, যখন আজান হয়ে যেত আম্মাজান বলেন নবীও আমাকে চিনতেন না, আমিও নবীকে চিনতাম না। আরে কি হালাত, কি হালাত। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل قسمت الصلاة فاتحة بيني وبين عبدي وإذا قال العبد الحمد لله رب العالمين قال الله عز وجل حمدني عبدي وإذا قال العبد الرحمن الرحيم قال الله عز وجل أثنى علي عبدي وإذا قال العبد مالك يوم الدين قال الله عز وجل مجدني عبدي وإذا قال العبد إياك نعبد وإياك نستعين قال الله عز وجل هذا بيني وبين عبدي ولعبدي ما سأل وإذا قال العبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال الله عز وجل هذا لعبدي ولعبدي ما سأل। নামাজের মধ্যে আল্লাহর সাথে বান্দার মধ্যে কথা হইতে থাকে। এ ভাই তোমার আমার নামাজ না মিয়া, এ তোমার আমার নামাজ না বিয়াতে। তুমি আমি নামাজ পড়ি না, নামাজের কায়া আদায় করি, নামাজের একটা চিত্র প্রকাশ করি। যেরকম মানুষের ছবির চিত্র হয় কিন্তু অরিজিনাল তার মধ্যে রুহু থাকে না, মনে হয় যেন একটা মানুষ দাঁড়ানো কিন্তু তার মধ্যে কি নাই। ঠিক আমরাও নামাজের চিত্র ব্যবহার করি, নামাজের কায়া ব্যবহার করি, এই নামাজের মধ্যে অরিজিনাল রুহু নাই। রুহু সারা নামাজ, রুহু সারা নামাজ, এই নামাজের মধ্যে কিচ্ছু নেই, এই নামাজের মধ্যে কিচ্ছু নেই, রুহুবিহীন নামাজ। এই নামাজে মুক্তি পাবা না। কোন নামাজে মুক্তি পাবা? আল্লাহ পাক নিজেই বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মাজির আগে কদ তাহকিকের জন্য, তাকিদের জন্য, কদ আফলাহা, সফল কাম হয়ে গেছে, হবে না, হয়ে। কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই সমস্ত মুমিনরা খুশু খুজুর সাথে নামাজ পড়ে, ভয় ভীতির সাথে নামাজ পড়ে।